তালা চাবিটা নিয়ে আসতে যাও। চলো চলো চলো, আপনারা কোথাও বেরোচ্ছেন নাকি? আপনারা আপনারা আপনাদের চিনতে পারলাম না। যে আপনারা সেবার আমাদের গ্রামে যা নাটক করেছিলেন, ও একেবারে কানে লেগে আছে। মনে বলছো কেন? মাথাটা কি খারাপ? ঠিক ঠিক একেবারে চোখে লেগে আছে। আপনারা যা বলে তাড়াতাড়ি বলুন তো। বলছি কি যে আমরা তো এখন কলকাতায় থাকি, তো আমাদের পাড়ার নাটকে ভাবছিলাম যদি আপনাদেরকে বায়না করা যায়, মানে পুজোর নাটকের জন্য। মানে পুজোর তো আর বেশি দেরি নেই। দেখুন এখন এসব হবে না। কেন? আপনারা কি নাটক করা ছেড়ে দিয়েছেন? না তেমনটা নয়, আসলে আমরা একটু বম্বে যাচ্ছি। হ্যাঁ, সিনেমায় ট্রাই করছি। সিনেমা? বাবা, তো ওখানে কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি? অ্যাকচুয়ালি এতক্ষণ আমাকে তাড়া দিচ্ছিলে, এখন নিজেকে করছো। এই আপনারা এখন আসুন তো, যান জানানো তো কাজ আছে একটুখানি, তাড়াতাড়ি যান। আচ্ছা, নমস্কার। ঠিক আছে। আরে তাড়াতাড়ি করো, চলো। এই কোথায় যাচ্ছ? কোথাও যেও না, দাঁড়াও। মিশকার সাথে ওদের এত কিসের মতলব সেটা আমরা দেখি। ঠিক বলছো। হ্যাঁ চলো চলো। আজ তোর মেয়ে আমার পথের কাঁটা, কোথায় চলে যাবে কেউ জানতে পারবে না। সূর্য, তোর জন্য থাকবো শুধু আমি। আরে আস্তে স্যার, আস্তে লেগে যাবে। এবড়ো খেবড়ো রাস্তা স্যার, দেখে চলুন। আসুন স্যার। আসুন স্যার, আসুন আসুন আসুন। এইবার এটাই। স্যার বসুন না। এখানে আমার সোনামাকে বড় হতে হতো না, আমি ওকে এখানে কিছুতেই আসতে দেবো না। দরকার পড়লে ওর বাবা মাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমরা সবাই একসাথে থাকবো। আমি আমার সোনামায়ের কোনো অভাব রাখবো না। স্যার জল খাবেন স্যার? না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এখানে আদৌ কেউ থাকেন? আপনি এইরকম কেন বলছেন স্যার? না, এই যে এই তালাটা দেখুন, দেখুন প্রথমত তালা দেওয়া আর তালাটা জং পড়া, দেখে মনে হচ্ছে কেউ ইউজ করে না। এই ঘরটায় থাকে বলে কেউ আমার তো মনে হয় না। আর সব থেকে বড় কথা, আশেপাশে আমি কাউকে দেখছি না তো। আসলে স্যার এখানে বৃষ্টির জল পড়বে তাটা এরকম হয়ে গেছে, এরকম হয়েই থাকে। আর তাই বলে এরকম মানে এই জায়গাটা তো আসলে আসলে কি বলুন তো স্যার, আপনি শহরে থাকেন তো, ওখানকার ব্যবস্থা পুরো আলাদা, এগুলো আপনি বুঝবেন না স্যার। না না, আপনি তো বললেন উনি ওনার স্ত্রীকে নিয়ে কোথাও গেছেন, চলে আসবেন, তা এখনো তো আসেননি, কখন ফিরবেন? স্যার এটা বাস স্ট্যান্ডের ব্যাপার, রাস্তায় অনেক কিছু ঘটতে পারে। আপনার তো নিজের গাড়ি স্যার, আপনি যখন ইচ্ছে করবেন হুশ করে চলে আসবেন। একটু ওয়েট করে যান, ওরা এক্ষুনি চলে আসবে স্যার। আপনি কখন থেকে বলছেন চলে আসবেন চলে আসবেন, এখনো তো আসছেন না, কখন আসবেন বলুন। একটা কথা স্যার, আমার একটা ফোন এসছে স্যার। হ্যাঁ ম্যাডাম বলুন। ওদিকে সব হ্যাঁ একদম একদম ঠিক আছে ম্যাডাম। শোনো, যেভাবেই হোক ওকে আটকে রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, এদিকে সব ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, রাখছি ম্যাডাম। ফার্স্ট স্টেপ কমপ্লিট, এবার পালা নেক্সট স্টেপের।
হবে না। ঠিক আছে, যা। সেরেছে, রূপা তো সোনার সাথে আসছে। না না, রূপাকে সোনার পিছু ছাড়তেই হবে, না হলে আমি সোনার সাথে একা কথা বলতে পারবো না। আর রূপা থাকলে আমার পুরো প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। আমাকে সোনার সাথে একা কথা বলতে হবে। হিংসুকুটি, চলো বাড়ি যেতে হবে। আমি তো ব্যাগই নিতে ভুলে গেছি। ঠিক আছে হিংসুকুটি, তুমি এখানে বসো, আমি আর নিয়ে আসছি। গুড আফটারনুন সোনা। পচা আন্টি, তুমি আমার এখানে স্কুলে? আমি তো তোমার জন্য এসেছি সোনা। কি আমার জন্য? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি যাবে না আমার সঙ্গে? আমাকে নিয়ে যেতে এসছো? কিন্তু কেন? জানো সোনা, আমি তোমার আসল মা বাবাকে খুঁজে পেয়েছি। কি বললি তুমি মিশকা আন্টি? মানে আমি সত্যিকারের বাবা মাকে খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ, আমি তোমার আসল মা বাবাকে খুঁজে পেয়েছি। আমি তো তাই তোমাকে এখান থেকে নিতে এসেছি। আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাবো সোনা। চলো। জানো সোনা, তুমি তোমার বাবাকে তোমার আসল মা বাবার কথা বলেছো বলে তোমার বাবা তোমার আসল মা বাবাকে সারা রাজ্য খুঁজে বেড়াচ্ছে। বাবা ওরা কোথায় গেছে পাতামে? তোমার জন্য বাবা মা খুঁজতে গেছে আর বলেছে তোদের খুঁজে না পেলে কোনোদিন ফিরবে না। আমার বাবা কোথায় বাজা আন্টি? তোমার বাবা এখন অনেক দূরে আছে সোনা। তুমি কি করে জানলে? তোমার সাথে কি বাবার কোনো কথা হয়েছে? আমি জানি তোমার বাবা কোথায় গেছে সোনা। আসলে বাবার ফুলমা আর দিদিভাইয়ের উপর খুব রাগ হয়েছে, তো তাই চলে গেছে। তবে যে পাতামি বললো বাবার খুব দুঃখ হয়েছে আমার জন্য। সোনা, মিশকা আন্টি তো তোমার এখন আসল মা বাবাকে পেয়েও গেছে, তাই তো তোমাকে নিতে এসছে। তোমার বাবাকে এই কথাটা জানাতে হবে না? তাহলে বাবা ফিরে আসবে? হ্যাঁ বেবি, নিশ্চয়ই ফিরে আসবে। আমি আমার বাবার জন্য সব করবো। তাহলে আমি কি এখান থেকে নিয়ে যাবো? ইয়েস ইয়েস গড, এটাই তো চাই। শুধু রূপা যাতে আর কোনো রকম বাধা না দিতে পারে, সেটাই কনফার্ম করতে হবে আমার। কিন্তু সোনা, যদি কেউ তোমাকে বারণ করে আমার সাথে যেতে, তাহলে? না না, আমি কাউকে কিছু বলবো না। তাহলে তুমি আমাকে নিয়ে যাও। হিংসুকুটি পচা আন্টির সাথে কি করছে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? পচা আন্টি, তাহলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। চলো। হিংসুকুটি, তুমি পচা আন্টির সাথে কোথায় যাচ্ছ? রূপাকে সেই আসতেই হলো। ও গড। এই যে পচা আন্টি, তুমি আমার হিংসুকুটিকে নিয়ে কোথায় যাচ্ছ শুনি? সোনা আমার সাথে যাবে। না, হিংসুকুটি কোথাও যাবে না। ও রূপার সাথে বাড়ি যাবে। বেশ, তাহলে তাই হোক। সোনা, তুমি চলে যাও তোমার বাড়ি, আমিও চলে যাই। আমি চলে যাই সোনা। মিশকা আন্টি তো তোমার এখন আসল মা বাবাকে পেয়েও গেছে, তাই তো তোমাকে নিতে এসছে। তোমার বাবাকে এই কথাটা জানাতে হবে না? তাহলে বাবা ফিরে আসবে? হ্যাঁ বেবি, নিশ্চয়ই ফিরে আসবে। তাহলে আর কি করা যাবে, আমি যাই। আমি এখন মিশকা আন্টির সাথে যাব। বাদামে, তুমি এখন চলে যাও। এটা তুমি কি বলছো হিংসুকুটি? আমি ঠিকই বলছি, আমি এখন পচা আন্টির সঙ্গে বাড়ি যাব। চলে যাও। পচা আন্টি, আমি তোমার সঙ্গে যাব। এই যে বাদামে, তুমি না আমাদের পিছন পিছন একদম আসবে না। চলো তো। হিংসুকুটি এভাবে পচা আন্টির সাথে চলে গেল আমাকে সরিয়ে দিয়ে। অনেক জ্বালিয়েছিস, তুই চল। ও দুষ্টু আন্টি, আমায় কোথায় নিয়ে যাচ্ছে? বলছি কোথায় নিয়ে যাচ্ছি, বলছি তোকে। কিসের জন্য এসেছিস এখানে? উত্তর দে। না না, আমার কিছু ঠিক লাগছে না। এক্ষুনি বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে। বাবার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড তো? হ্যাঁ, চল। আমার সাথে প্র্যাকটিস
প্র্যাকটিক্যাল যোগ করার ঠেলা এবার বুঝবে তুমি। আমার সাথে মজা করা, তোমার সোনাকে তোমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাবো আর তুমি কিচ্ছু করতে পারবে না। হিরো আন্টি চলো চল। কি হলো সোনা? পচান্তি বাবাকে একটু ফোন করবে, আমার না বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার বাবাকে আমি ফোন করেছি। তাই ফোন করেছিলে তুমি? বাবা আমার কথা বলেছে? না, আসলে তোমার বাবার ফোনটা পাইনি আমি, নট রিচেবল বলছে। হ্যাঁ, একদম টেনশন করবে না সোনা। বাবা ঠিক টাইমে চলে আসবে। ওকে চল তাহলে এবার আমরা যাই। কি হলো সোনা, এবার আমরা যাই? এই রবিবারের মধ্যে তোমাকে সরিয়ে দেব সোনা বেবি। তুমি গেলে তবেই সূর্যর জীবন থেকে তোমার মা দীপা আর তোমার বোন রূপাও যাবে। আমি ভেবেছিলাম তুমি শান্ত বাছো, কিন্তু না, তোমার সঙ্গে সঙ্গেই ওদের কেউ টেনে এনেছো তুমি সূর্যর জীবনে। তাই সূর্য ফেরার আগেই তোমাকে সরিয়ে ফেলতে হবে আমায়। এই রবিবার নিষ্কা জিতবে আর দীপা হারবে। অনুরাগের ছোঁয়া